ওরে সুবহানাল্লাহ। নবী আমার বলেছেন, হে আল্লাহর বান্দিরে, তোমার স্বামী হাট থেকে যখন বাড়ি এলো, তোমার স্বামী মাঠ থেকে যখন বাড়ি এলো, তোমার স্বামী কলেজ থেকে যখন বাড়ি এলো, তোমার স্বামী যখন দোকান থেকে বাড়ি এলো, হাট ঘাট থেকে যখন বাড়ি হলো, বাড়িতে ঢোকার সময় যদি তোমাকে বলে, বিবি রে এক গ্লাস তুমি পানি দাও, এক গ্লাস পানি দাও রে বিবি, আমাকে পিপাসা লেগেছে, বিবি রে আমাকে ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি করে খেতে দাও, কিংবা বিবি রে আমার বিছানা তুমি একবার এসো, ঘরের দিকে তুমি এসো, আমার পঞ্জরে তুমি বসো। নবী বলেছেন, মহিলা এমন টাইমে তোমার স্বামী তোমাকে ডাক দিয়েছে, যে টাইমে তুমি রুটি তৈরি করছো, রুটি বানাইছো, খোলাতে রুটি আছে, রুটিতে তুমি হাত দিয়েছো, রুটিটা এখন উঠিয়ে নিবে, এরকম সময়তে তোমার স্বামী যদি তোমাকে ডাকে, তুমি এই কথা বলতে পাবে না, স্বামী গো 1 মিনিট দাঁড়ান গো স্বামী, 2 মিনিট দাঁড়ান, এই রুটিটা হয়ে যায়, না হলে রুটি পুড়ে যাবে, ছাই হয়ে যাবে। নবী আমার বলেছেন, হে আল্লাহর বান্দিরে, তোমার রুটি জ্বলে যাক, তোমার রুটি পুড়ে যাক, তোমার রুটি ছাই হয়ে যাক, তুমি রুটি ছেড়ে তাড়াতাড়ি করে তোমার স্বামীর পঞ্জরে তুমি চলে যাও, এতখানি তোমার হক রয়েছে তোমার উপরে তোমার স্বামীর। কিন্তু বর্তমান যুগের অবস্থা কি? ইলম না থাকার কারণে যদি কোনো ভাই খালি স্ত্রীটাকে বলে দেয় এরকম কথা, এমন করে ঘুঁচা মেরে টেঁড়া করে কথা বলবে যে ওর 30 সেকেন্ডে চলে যায় 5 কিলোমিটার দূরে। হো তোমা চোদা কাহেকার, 1 গ্লাস পানি গেলা তুমি লিয়ে খাইতে পারবে না, খো মিনসা মুখ পোড়া, একটা কাম করেছে তো কত বড় গাছের গোটা ভেঙে দিয়ে এসে লাগছে। হ্যাঁ, সারাদিন ছেলে পিলে লিয়ে আঠানা চেরা লিয়ে কাম করছে বাড়িতে, আমার কি খাস্তানা হয় না? আমি কি মানুষ লাই? এই দেখেন শুরু হয়ে গেল। হয়েছে না হয় না ভাই? সুবহানাল্লাহ। কিসের কারণে হয়েছে গেলে? ইলমের কারণে, শিক্ষার কারণে। আজকে আমরা মুসলমান, আমি যে বললাম এখনই, হর ধারে আমরা ইলমে পিছে আছি। আর একটা হাদিস শোনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নামাজ পড়ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে বসে আছেন, আর একটা সাহাবী নামাজ পড়ছেন। সাহাবীটা দেহাতে বাড়ি, আর আরবি, আরবি কাকে বলা হয়? দেহাতে যারা বসবাস করছেন, যেমন দেহাতে আমরা বসবাস করছি। নবীজি বসে আছেন, ভালো করে শুনবেন। আর ওই সাহাবীটা এসে নামাজ পড়লেন, নামাজ পড়ে আল্লাহ রাসূলের যে মসজিদের এক কোণাতে বসে আছেন, যে নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালামের জবাব দিয়ে দিলেন। সালামের জবাব দেওয়ার পর কোনো আর কথা নাই, নবীজি সেই সাহাবীকে এবার কি বলছেন জানেন? ইরজে ফাসাল্লে ফাইন্না কালাম তুসাল্লে, হে আমার সাহাবী রে, তুমি নামাজ পড়ো রে বাবা, তুমি নামাজ পড়নি। ভালো করে শুনবেন হাদিসটা। আপনারা বলেন, ওই সাহাবী নামাজের পরে সালাম দিলেন না নামাজের আগে? কথা বলেন। নামাজ পড়ে সালাম দিলে না নামাজ এখানে পড়েনি আগে সালামটা দিলে? কথা বলেন না যে ভাই? নামাজ পড়ে সালাম দিলে, নবীজি বসে আছেন, আর ও নামাজ পড়লে, নামাজ পড়ে টোড়ে তখন নবীকে এসে সালাম দিচ্ছেন। এবার নবী তখন ওকে জবাবে কি দিচ্ছেন? ওয়ালাইকুম সালাম বলে দিলেন। দেওয়ার পর কি বলছেন? ইরজে ফাসাল্লে ফাইন্না কালাম তুসাল্লে, হে আমার সাহাবী রে, তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়নি। এ কথা বললেন না নবীজি? তুমি নামাজ পড়ো, তোমার নামাজ পড়া হয়নি, নামাজ পড়া হয়নি, এ কথা বললেন না? কি বলছেন? তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়নি। নামাজ পড়নি আর নামাজ পড়া হয়নি, পার্থক্য আছে না নেই? যারা বলেন আছে না নেই? এই জামানার যদি মানুষ আমরা হইতাম তো কি বলতাম? মৌলভী সাহেব, তোমার লাগে তার মার ঘুষকে গেছে লাগছে নাকি? নামাজ পড়ে যে তোমাকে সালাম দেন জি, আর তুমি বলছো যে নামাজ পড়নি, তুমি নামাজ পড়ো। ওরে সুবহানাল্লাহ। একজন আল্লাহর নবীর সাহাবী, নবী যেমনই বললেন নামাজ পড়ো, তুমি নামাজ পড়নি, আবার নামাজ শুরু করে দিয়েছেন, আবার দুবার, দ্বিতীয়বার নামাজ পড়লেন। নামাজ পড়ার পর নবীকে এসে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি জবাব দিয়ে দিলেন। এবার জবাব দেওয়ার পর এবারও বলছেন, ইরজে ফাসাল্লে ফাইন্না কালাম তুসাল্লে, এ আমার সাহাবী রে, তুমি নামাজ পড়ো রে বাবা, তুমি নামাজ পড়নি। কয়বার হলো? কয়বার হলো জি ভাই? দুবার হয়ে গেল। আবার নামাজ পড়লেন, 3 বার বেলাতে আবার সালাম দিলেন, নবীজি সালামের জবাব দিলেন। সালামের জবাব দেওয়ার পর আবার নবী তাকে বলছেন, ইরজে ফাসাল্লি ফাইন্না কালাম তুসাল্লি, হে আমার সাহাবী, তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়নি। 3
কিংবা 4 বার যখন হয়ে গেল, বারবার নবী একটাই কথা বলছেন, নামাজ পড়ো তুমি, নামাজ পড়া হয়নি। এবার সে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি, নবী গো আপনি আমাকে শিখিয়ে দেন, এর থেকে আমি আর ভালো করে নামাজ পড়তে জানি না, কেমন করে রুকু করতে হবে এর থেকে আমি আর ভালো করে রুকু করতে পারবো না, এর থেকে ভালো করে সাজদা করতে পারবো না, এর থেকে ভালো আমি কিয়াম করতে পারবো না, এর থেকে ভালো আমি তাশাহুদ করতে পারবো না। আল্লাহর নবী গো বারবার যদি আপনি আমাকে ঘুরিয়ে বলেন নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়োনি, আমি এর থেকে ভালো করে জানি না, এর থেকে ভালো করে আর নামাজ পড়তে পারবো না। দয়ার নবী গো দয়া করে আপনি আমাকে নামাজ শিখিয়ে দেন। 3-4 বারের বেলাতে যখন বলছেন নামাজ শিখিয়ে দেন, তখন নবীজি উজু থেকে নিয়ে সালাম পর্যন্ত কেমন করে উজু করতে হবে আর নামাজ পড়তে হবে নবীজি দেখিয়ে দিলেন, শিখিয়ে দিলেন। ওদিকে যাব না, সময় কম, আল্লাহ বাচ্চারা খাবার কোনোদিন। তবে আমার বলার উদ্দেশ্য, আজকে যত এখানে বসে আছেন, জীবনে মেলায় মানুষ আমরা নামাজ পড়ি, কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে না, এরা হলো অরিজিনাল নামাজি। কেউ 8 দিনে 1 দিন পড়ে মানে জুমার নামাজ পড়ে, কেউ 360 দিনে 1 দিন পড়ে মানে ঈদ বকরিদের নামাজ পড়ে। কোন ভাই খাট কি নামাজি মানে খাট যেদিন হয়ে যাবে অর্থাৎ গ্রামে মাইয়া ছেড়ে গেলে নামাজ পড়ে। জোরে বলেন পড়ে না? পড়ে না। এই মুসলমান রে, যে আপনি নামাজ পড়েন না কেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, জানাজার নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন, সুন্নাত নামাজ পড়েন, সালাতুল জোহা পড়েন, যে কোনো নামাজ পড়েন না কেন, নবীর তারিকা মতো যদি আপনার নামাজ না হয় রে বন্ধু, তাইলে জীবনে কোনোদিন আপনি নামাজ পড়েননি, আপনার নামাজ বেকার হয়ে গেছে, জীবনে আপনার ইবাদত হয়নি। হাদিসটাকে সামনে রেখে যতই নামাজ পড়েন, যদি নবীর তারিকা মতন যদি নামাজ না হয়, আপনার একদিনও নামাজ পড়া হয়নি। তাহলে ইলমের দরকার হলো না? হলো না? জোরে বলেন হলো না? হইল না? সুবহানাল্লাহ। আর একটু আগে চলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে নবীজি একদিন বসে আছেন, আর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর পাঞ্জরে আছেন। আর ইহুদির একটা জামাত, ইহুদির দল, দুনিয়াতে সবথেকে মুসলমানের বড় দুশমন হলো ইহুদি। নবীকে সালাম দিচ্ছেন। আজকে আমি স্টেজে সালাম দিলাম, আসসালামু আলাইকুম, সালাম দিয়েছেন না তিনি? এর মানে কি? আল্লাহর রহমত, আল্লাহর সালামতি আপনার পরে নাজিল হোক, এটার মানে হলো। কত সুন্দর দোয়া। এবার ওই ইহুদির জামাত নবীকে কেমন করে সালাম দিচ্ছেন দেখেন, আসসালামু আলাইকুম না বলে বলছেন আসসালামু আলাইকুম। কি বলছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বললেন না, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মানে হলো, হে নবী তোমার পরে মওত আসুক, তুমি মরে যাও, তুমি মরে যাও, হালাক হয়ে যাও। আসসালামু আলাইকুম, হে নবী তোমার পরে মওত আসুক। বদদুয়া হলো না? হলো না? জোরে বলেন হলো না? হলো না? এবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন, দুনিয়াতে যে কোনো পুরুষ হোক, ওর যদি স্ত্রীর সামনে যদি দোসরা কোনো মানুষ বুরাই করে, গাল দিতে স্ত্রী সহ্য করতে পারবে না খুব। এবার মা আয়েশা যখন ওরে আল্লাহ জেনে নিলেন আমার নবীকে এই বেঈমানেরা ইহুদিরা গাল দিয়ে দিলে, বদদুয়া দিয়ে দিলে, সালামের জায়গাতে আসসালামু আলাইকুম না বলে আসসালামু আলাইকুম বলে দিয়েছি। এবার মা আয়েশা বলছেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া লাআনা, হে ইহুদিরা রে, আমার নবীর জন্য তোরা বদদুয়া করলি, আমার নবী কেন মরবে? তোরা মর, তোর উপরে আল্লাহর গজব হোক, তোর উপরে আল্লাহর লানাত হোক। আমার নবী তোদেরকে কোনো গালি দেয়নি রে, আমার নবী তোদেরকে কোনো কষ্ট দেয়নি, আমার নবী তোদেরকে কোনো ভাষাতে কোনো কথা বলেনি। তবে আমার নবীকে ভালো কথা না দিয়ে তোরা কেন বদদুয়া দিলি? হে বেঈমানেরা শোন, হে ইহুদিদের দলেরা শোন, তোর পরে মওত আসুক, তোরা হালাক বরবাদ হয়ে যা। হাদিসে মেলায় কথা আছে, আমি অধিকার যাব না। বলার উদ্দেশ্য মেন পয়েন্ট হলো, মহিলারাও পড়ালেখা ছিলেন জামানাতে, তার লেগে তো ভুলটা ধরলে পারলে যে ভাই, জোরে বলেন পারলে না? পারলে না? এই টাইমে যদি মা আয়েশা পড়ালেখা না হইতেন, তাহলে যে নবী কিরকম ভাবে ভাষাতে গালি দিয়ে দিলে ভুল ধরতে পারতো? আজকে আপনারা আমরা কোথায় আছি, যে ভাইয়েরা বলেন বেটি ছেলেকে পড়িয়ে লেখে কি করবি, হ্যাঁ
ইয়াকে পড়িয়ে ফের কোন মাস্টার আর ইঞ্জিনিয়ার প্রফেসর করবি? ইয়ারা তো পরের বাড়িতে চলে যাবে, যে ছাই তুলবে, ঘোঁটা কোড়াইবে, ভাত রাঁধবে, রুটি করবে, এই করবে ওই করবে। বেটি ছেলেকে ফের পড়িয়ে লেখছে কি করবি? এটা ভুল, এটা ভুল। আর একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরি। যতটি লোক আমরা এখানে আজকে বসে আছি, আমি যদি প্রশ্ন করে দিই, আরে আল্লাহর বান্দা, বাড়িতে তোমার স্ত্রী আছে, তোমার উপরে তোমার স্ত্রীর কতটুকু হক আছে যে তুমি স্ত্রীর হক আদায় করতে পারবে বলো তো? এটা নয় আমি বেটা ছেলে হয়ে গেলাম তো গাছের গোটা হয়ে গেলাম, আমি একটা বেটা ছেলে হয়ে গেলাম তা আমার পরে সব জিম্মেদারি শেষ, যা করবে মায়লোকই করবে, মায়লোকটা হলো গরু ভুঁই ছাগল জানোয়ার, এটাই আমরা মনে করি। না রে বন্ধু না, আল্লাহ হ্যালো, আল্লাহ নবীর জামানাতে একজন সাহাবী নবীকে প্রশ্ন করে দিলেন, আল্লাহ নবী গো, দয়া করে একটা প্রশ্নের জবাব দিয়ে দেন। হে আল্লাহ নবী, আমরা এই কথা জানতে পারলাম যে একটা পুরুষের নিজের স্ত্রীর পরে কত হক আমরা জানতে পারলাম, কিন্তু নবী গো, একটা মেয়ে লোক, একটা বেটি ছেলে, একটা নারী, একটা মহিলার নিজের স্বামীর উপরে কতটুকু হক রয়েছে, একটা মহিলার কতটুকু হক রয়েছে, দয়া করে নবী জবাব আপনি বলে দেন। বলছেন ইয়া রাসূলুল্লাহ, একটা বেটি ছেলের নিজের স্বামীর উপরে কতটুকু হক রয়েছে। নবী আমার কি বললেন দেখেন, হে আল্লাহর বান্দারে, একটা বেটি ছেলের নিজের স্বামীর উপরে 4খানা হক রয়েছে। কত হক? 4খানা হক রয়েছে। এক নম্বরে নবী বলেছেন, আনতুতিমা হাইজা তাইমতা, তুমি যখন খাবে তোমার বিবেকে তুমি খাওয়াবে। আর ওয়া তাকসু হাইজাক্তা সাইতা, তুমি যখন পিনবে তোমার স্ত্রীকে পিন্দাবে। ওয়ালা তাজরাবিল ওয়াজহা, রাগ করে স্ত্রীর গালখানে তুমি মারিও না, চেহারাতে মারিও না। এবং বিবির উপরে যদি 4 নম্বরে কোনো রাগ হয়ে যায়, গোসা হয়ে যায়, রাগের কারণে তোমার স্ত্রীকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে তুমি বের করে দিও না। 1 নম্বর, তুমি যা খাবে তোমার বিবিকে খাওয়াও। ফের এটা মনে করিয়েন না যারা বিড়ি খেয়েছেন ভোরবেলাতে 1 মুঠা বিড়ি 1 মুঠা সালহে কিনে দিয়ে দিয়েন না ফের ওকে। হ্যাঁ, যারে মৌলানা ওয়াজ করেছে তুই যা খাবি স্ত্রীকে খাওয়া, তো আমি খাজি তুই খাবি না? না। 2 নম্বরে রাসূল বলেছেন, তুমি যা পিনবে তোমার বিবিকে পিন্ধাও, মানে যখন তুমি পিনবে। এর মানে আপনি ফুল শার্ট পাচ্ছেন তো ওকে ফুল শার্ট সিলে দিবে না, হয় কি না? ওর যেটা পোশাক ওকে দিতে হবে। আমি খুব তাড়া ঘোড়া করে শুধু হাদিসটা আপনার সামনে বলছি। 3 নম্বরে রাসূল বলেছেন, বিবিকে যদি মারার দরকার হয় তাহলে ওর গালে মারিও না। কত ভাই এমন আছে মারতে 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 বিবিকে যদি কোনো উল্টা পাল্টা একটু হয়ে যায়, বাড়ি থেকে চুলের ঝুঁটি ধরে মারতে মারতে দুয়ার থেকে বের করে দিবে, আর বলবে তুই আয় খালি বাড়িতে। ওর মা বহিন বংশ খানদানকে টাইনে গেল দিবে, আর বলবে তুই বাড়িতে সন্দেহ যদি তোকে ছাও ছাও করে পিস পিস করে কাটবো, আর কেটে বোরাতে ভর্তি করে লোদ দিতে ফাঁসাবো। কেনে কবি বলছেন, শোনো রে পুরুষ জাতি করিয়া ধ্যান, তোমাদের বিবি যদি হয় না ফরমান, প্রথমে তো নানা মতে বুঝাবে তারে, তারপরে বিছানাতে দিবে জুদা করে। এই 2 পর যদি ঠিক নাই হয়, আদবের মারে তারে কিছু মারা যায়। কবি বলছেন, শোনো রে পুরুষ জাতি করিয়া ধ্যান, হে পুরুষের দলেরা তোমরা শোনো, তোমাদের নারীরা যদি ভুল করে, তোমার খেলাপ যদি চলে, আল্লাহর নবী বলেছেন সুন্দর করে তাকে তুমি বুঝাও। কেন তুমি আমার উল্টা পাল্টা কাজ করো? কেন তুমি আমার কথা মানো না? কেন তুমি আমার কথা শোনো না? বাস 1 মিনিটে শেষ করে দিছি। না না, আপনাকে শেষ করতে হবে না, আপনার টাইম এখানে আছে। বলেন যে গাফ করছে আইসা গেছে। হ্যাঁ, ওটা এলান হয়ে গেছে। হ্যাঁ, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে পুরুষেরা তোমরা শোনো, যখন তোমার বিবি রাতের বেলাতে বিছানা আসবে, সুন্দর করে তাকে তুমি ভালো করে বুঝাও, আমি তোমার স্বামী, তুমি হলে আমার বিবি, আমার কথা কেন মানো না? বাড়ির লোক কি বলবে, গ্রামের লোক কি বলবে? এরে দেখ দেখ তোর স্ত্রী তোর কথা মানে না। আল্লাহ নবী বলেছেন, যদি তোমার বিবি বুঝক্কর ঘরের হয়, জ্ঞানী যদি সলেহা আবেদা পড়ালেখা হয়, ও নিজের ভুলটাকে অ্যাকসেপ্ট করে নিবে, মেনে নেবে। আর রাসূল বলেছেন, যদি বুঝার পর না বুঝে
রাতের বেলাতে যখন তোমার বিছানে ঘুমাইতে আসবে ওকে ধাক্কা দিয়ে বিছান থেকে আলাদা করে দাও। তোমার মতো বিবিকে আমি বিছানে নিব না, তোমার মতো এই স্ত্রীর আমার বিছানায় জায়গা নাই। তুমি যখন আমার কথা মানবে না, তুমি যখন আমার কথা মতো চলবে না, তুমি না মতো বিছানে ঘুমাও, সব পড়ে তুমি ঘুমাও, চাটা পড়ে তুমি ঘুমাও। নবী বলেছেন যখন বড় বড় মশাতে তাকে ফড়বে, যখন নামতে কষ্ট পাবে, যদি জ্ঞানী ঘরের মহিলা হয়, নিজের ভুলটাকে যদি জানতে পারে, স্বামীর পা ধরে বলবে স্বামী গো মাফ করে দেন গো, আমাকে মাফ করে দেন, আমার দ্বারাতে ভুল হয়েছে, আমার দ্বারাতে ভুল হয়ে গেছে, আল্লাহর রাস্তে আপনি আমাকে মাফ করে দেন। এবার রাসূল বলছেন বুঝিয়াও না বুঝে তারে বুঝাই কে? কবি বলছেন বুঝিয়াও না বুঝে তারে বুঝাই কে, আর না বুঝিয়া হু হু করে তাকে ভূতে ধরেছে। এরকম কত মা খালা আছে, যতই বুঝাইবেন ও বুঝবে না, ওকে ভূতি ধরেছে, তখন আদবের মায়ের মারতে হবে তাকে। এমন মায়ের মারবেন না যে দাগ দাগ হয়ে যায়, এমন মায়ের মারবেন না ফেটে ফুটে যাই, এমন মায়ের মারবেন না যে আপনি চেহারাতে মারলেন 1 ঘন্টা পর রাগমাটি হলো, আপনি কষ্ট পাবেন, এই জন্য চেহারাতে মারতে হবে না গো। ভাই মুসলমান, কত মা খালাতে এমন আছে যখন 2-4টা কথা ওকে কইবেন তেরিয়া খাড়ে হয়ে যাবে, আর ও একবারে ফাঁসার বাইন দেখবে, এই মরার বেটা মরা, তুই মেরে দেখ, তোকে দেখাচ্ছি কোন ঘরের বেটি আছে, তুই খালি আয়, বাপের বেটা হয়েছে তুই আমার গতরে খালি ছুঁয়ে দেখ, হয়ে গেল আর সব শান্তি হয়ে যাবে তখন। যে আরে বাপরে আর ভলটেজ তো খুব ভালোই আছে, যদি এখানে কিছু কহি তো ধরে আমাকে হয়তো 2-4 চামটা লাগিয়ে দিবে কি কি। সুবহানাল্লাহ। তো ভাইরে যত কিছু হয়েছে এই সমস্ত ইলমের কমিটা আমাদের মধ্যে হয়েছে। ভাই আমার সময় একবারে 12:30টা পর্যন্ত। আমার ভাই আব্দুল গফফার সাহেব সালফি বানারস থেকে হাজির হয়ে গেছেন কত কষ্ট করে, আপনার মধ্যে একবারই 15 থেকে 20 মিনিটের মধ্যে স্টেজে হাজির হয়ে যাবেন। তো আল্লাহর ওয়াস্তে এই মাদ্রাসা একটা হেফজুল কোরআন মাদ্রাসা, যেখানে দিন আর দুনিয়া দুটাই তালিম হয়, যেখানে দিন আর দুনিয়ার তালিম হয়, যেখানে আপনি বাচ্চাকে ছেড়ে দিয়েছেন, আপনার বাচ্চাকে ওখানে একটা সুন্দর মানুষ তৈরি করা হয়, যেখানে রূহকে খাবার দেওয়া হয়, এরকম ইলমের জায়গাতে আপনি তাকে ফেলেছেন। ভাইরে ওই মাদ্রাসাতে পড়াইতে গেলে মাদ্রাসাতে সরকারি কোনো সহযোগিতা আসে না, সরকারি কোনো কি বলছে রে মদত আসে না। মাদ্রাসার সরকার হলেন আপনারা। মাদ্রাসাকে কিভাবে চালাইতে হবে আপনারাকে ভাবা চিন্তা করতে হবে, টিচারকে কিভাবে বেতন দিতে হবে, বিজলির খরচ কোন থেকে আসবে, বেঞ্চ ডেস্কের খরচ কোথা থেকে আসবে, কেমন করে মাদ্রাসার রুম বনবে, এই সারা কিছু আপনারাকে উঠাইতে হবে। এই জন্য ভাই আজকে কোনো আল্লাহর বান্দা আছেন মাদ্রাসার জন্য 1 ডিসমিল কিংবা 1 কাঠা জমিন দান করতে পারবেন? মাদ্রাসার আশেপাশে যদি কোনো ভাই জমিনদার থাকেন, পারলে মাদ্রাসাতে মিলিয়ে দেন, যদি নাই মাঠে ময়দানে কোনো জায়গাতে আছে 1/2 কাঠা 1 কাঠা বিক্রি করে দেন, আর বিক্রি করার পর একটা রুম গালা বানিয়ে দেন আপনি। ওরে সুবহানাল্লাহ, একটা রুম বানিয়ে দিবেন আপনি। আল্লাহ রাসূল বলেছেন মানুষ যখন মরে যায় সমস্ত আমল তার বন্ধ হয়ে যায়, 3টা আমল ছাড়া, তার মধ্যে একটা হলো সাদকায়ে জারিয়া। আপনি দুনিয়া থেকে চলে যাবেন, মাদ্রাসাতে ইট দিলেন, মাদ্রাসাতে গিট্টি দিলেন, মাদ্রাসাতে বালু দিলেন, মাদ্রাসাতে ছড় দিলেন, এই সমস্ত জিনিস আপনি মাদ্রাসাতে দান করলেন, আপনি দুনিয়া থেকে চলে যাবেন। অনলাইন যেমন আপনার টাকা মোবাইলে ঢুকে, অনলাইন সবকিছু যেমন আপনি কাজ করেন, এই মতো অনলাইন আপনার কবরে নাকি ঢুকতে থাকবে, ঢুকতে থাকবে, কোনোদিন বন্ধ হবে না। তো একটা লোক আছেন তো 1 কাঠা 1/2 কাঠা জমিন, কিংবা একটা লোক কেউ এমন আছেন 20,000 টাকা জমা করতে পারবেন, একটা লোক কেউ এমন আছেন 10,000 টাকা দিতে পারবেন, এবং একটা লোক কেউ এমন আল্লাহর বান্দা আছেন 5,000 টাকা দিতে পারবেন। এবং 30 পারা কোরআন, কোরআনের দাম আল্লাহ ছাড়া কাউরি দেওয়ার ক্ষমতা নেই, একটা হরফের দাম দিতে পারবে না। তবে কোরআনের মান সম্মান দেখে দেখি কোনো আমার ভাই আছেন 1 পারার দাম 1 টাকার 1000, তাহলে 30 পারা কোরআন আছে, 30টা লোককে আমি দেখবো 1000 1000 1000 করে আমার হাতে বিসমিল্লাহ করেন। তো মা খালারা আপনারা যদি ইচ্ছা করেন তাহলে আপনারাও এই কোরআনের ভাগটা দিতে পারবেন, কারণ মেলায় জালসাতে আমার মায়েরা দিদিরা কে 10,000 কে 5,000 কে 20,000 করে দান করলেন। কালকে একটা জালসা ছিল, একজন মহিলা 5,000 টাকা দান করলেন। তার আগের দিন একটা জালসা ছিল, একজন মহিলা গলার একখানটা পান খুলে দিয়ে দিলেন। আরো কয়েকদিন আগে জালসা ছিল, 2 জন মহিলা 8 আনা, একজন 10 আনা ওজনের বালি খুলে দিয়ে দিলেন। বর্তমান জামানাতে 8 আনা বালির দাম মোটামুটি
কোন মহিলা ছাগল দান করে দেয়, কোন ভাই গরু দান করে দেয়, কোন ভাই রড দান করে দিলে, কোন ভাই গিট্টি দান করে দিলে, কত মা খালা নাকের আর ওই যে আগে জামানাতে গোল গোল গলাতে তাবিজ থাকতো, তাবিজ পর্যন্ত জমা করে দিয়েছে। তা আজকে দেখি কোন মা, কোন খালা, কোন দাদি এমন আছেন যে হাত থেকে আংটি দিবেন, কাঁসার বর্তন থালি বাঁধনা দিবেন, ছাগল দান করবেন, কানের নাকের দিবেন, টাকা দিবেন, এবং সামনে থেকে আমি 30 জন ভাইকে আমি দেখবো এক